বিবাহ ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিবাহ করেছেন এবং উম্মতকে বিবাহ করতে উৎসাহিত করেছেন। বিবাহের মধ্যে কিছু সুন্নত রয়েছে যা পালন করা মুস্তাহাব। আমরা কি তা জানি? তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিবাহের সুন্নতসমূহ: ১. বিয়ে করার জন্য নিয়ত খাঁটি রাখা, দৃষ্টি সংযম করব, পবিত্রতা ও সুন্নত পালন করার জন্য বিয়ে করব ইনশাআল্লাহ। ২. সক্ষম হলে বিয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। বুখারী ও মুসলিম। তাই সামর্থ্য থাকলে বিয়ে করা। ৩. সদাচরণ ও দিনদার জীবনসঙ্গী খোঁজা। স্ত্রী বা স্বামী নির্বাচন করার ক্ষেত্রে দিনদারিত্বকে অগ্রাধিকার দেওয়া। ৪. মহর নির্ধারণ করা। মহর বেশি না করে সহজ ও সামর্থ্য অনুযায়ী রাখা এবং তা পরিশোধ করা। ৫. নিকাহ সহজ করা, অপচয় না করা, অহংকার ও বাড়াবাড়ি এড়িয়ে সরলভাবে বিয়ে সম্পন্ন করা। ৬. ওয়ালি বা অভিভাবকের উপস্থিতি। কনের অভিভাবকের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন করা। ৭. সাক্ষীর উপস্থিতি। ন্যূনতম ২ জন ন্যায়পরায়ণ সাক্ষী রাখা। ৮. খুতবা পড়া, খুতবাতুন নিকাহ। নিকাহের সময় ইমাম বা কাজী দ্বারা আল্লাহর প্রশংসা, শাহাদাত ও তাকওয়ার উপদেশ দেওয়া। ৯. ওয়ালিমা বা ভোজ দেওয়া। বিয়ের পর সাধ্য অনুযায়ী ওয়ালিমা আয়োজন করা। বুখারী ও মুসলিম। যে আয়োজনকে আমরা বৌভাত বলে থাকি। সংক্ষেপে বিবাহের সুন্নত হল সরলভাবে বিয়ে করা, দিনদার জীবনসঙ্গী খোঁজা, মহর সহজ রাখা, ওয়ালিমা করা এবং দোয়ার মাধ্যমে জীবন শুরু করা।